এর আলোচনা স্বামীজির রূপ নিয়ে, তার বিশেষত তার চোখ নিয়ে। ভেরি লার্জ অ্যান্ড ব্রিলিয়ান্ট, এই কথাটা বারবার এসে পড়েছে বিভিন্ন ইংরাজি সংবাদপত্রের প্রতিদিনে। আরও কয়েকটি দুর্লভ ইংরাজি শব্দ ব্যবহার হয়েছে: ফ্লোয়িং, গ্রেসফুল, ব্রাইট, রেডিয়েন্ট, ফাইন, ফুল অফ ফ্ল্যাশিং লাইট। নিন্দুকেরাও বলতে বাধ্য হয়েছেন যে তিনি খুব সুন্দর দেখতে। রোমারোলাও স্বামীজির পদ্মপলাশ লোচনের রাজকীয় মহিমার বর্ণনা করার যথাসাধ্য চেষ্টা করেছেন। বুদ্ধিতে, ব্যঞ্জনায়, পরিহাসে, করুণায় দৃপ্ত প্রখর ছিল সে চোখ, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করত, রোষে হয়ে উঠত অগ্নিবর্ষী। সে দৃষ্টির ইন্দ্রজাল থেকে কারো অব্যাহতি ছিল না। স্বামীজির চোখের বর্ণনায় ভারতীয়রাও তেমন পিছিয়ে থাকেননি। শুনুন স্বামী নির্লেপানন্দজির মন্তব্য: সে আঁখির তুলনা হয় না। স্বামী শারদানন্দ একদিন মুগ্ধ হয়ে বলেছিলেন, সে যে কি চোখ, কি আর বলবো। একজন বলেন, তিনি যখন বলরামবাবুর হলঘরে ঘুমিয়ে থাকতেন, দেখেছি তখনও তার চোখ সবটা বুঝত না, পাতায় পাতায় কখনো জোড়া লেগে মুড়ত না। শিবনেত্র, সত্য সত্য। এই শিবনেত্রের জয়গান বিশ্বভুবনের প্রান্তে প্রান্তে। সামনেই জন্মবার্ষিকীতে তাকে প্রণাম।